পতিত হয়ে আছি। কিছুদিন আগে আমি হসপিটালে গিয়েছিলাম একটা কারণে। তো সেখানে গিয়ে যে ভয়ানক দৃশ্য দর্শন করে এলাম, মানুষের গা হাত পা কাঁপবে। আমরা জানি না সমাজটা ইয়ে পদপল্লবম মহৎপদম পুণ্যযশো মুরারে ভবাম্বুধির বৎসপদম পরম পদম 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 ইয়দ বিপদম নতেষাম। এই জড় জগৎটা প্রতি পদক্ষেপে বিপদে পরিপূর্ণ। হঠাৎ কখন কার সঙ্গে কি হবে আমরা কেউ জানি না। আমরা ভাবি কি जो कल करे सो, जो आज करे सो कल करे, जो कल करे सो परसों, जीना है अभी परसों। मजा कर लो 2 दिन का जिंदगी, नाचो गाओ खाओ। কিন্তু আমরা জানি না আমাদের কর্মরূপী কাল কখন আমাদের ছবল মারবে এবং আমাদের জীবনে যে কি দুঃখ দুর্দশা নেমে আসবে সেই কথা আমরা কেউ জানি না। এই কর্মের হিসাব খুব সূক্ষ্ম। হসপিটালে গিয়েছিলাম, দেখলাম একটা বাচ্চা, তার বয়স খুব জোর 1 বছর 2-3 মাস হবে কি 1.5 বছর। তখন বাজে রাত 11:30। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, রীতিমতো মুখ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, হার জায়গা দিয়ে রক্ত বেরিয়ে গেছে। তাকে চ্যাংদোলা করে এইভাবে ছুটে নিয়ে আসছে। ডাক্তাররা পর্যন্ত বুঝতে পারছেন আমরা কি করব। পুরো রক্তে স্নান করে গেছে, আর অচেতন, জ্ঞান হারা হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে তার। সকালবেলা যখন জানা গেল তার পা গুলো সাদা হয়ে গেছে আর শরীরটা পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। কি দোষ করেছিল বাচ্চাটা? কি দোষ করেছিল? তাকে কেন এই সংসার থেকে চলে যেতে হলো? একে বলা হয় কর্মের ফল। কর্ম কাউকে ছাড়বে না, তাতে আমরা জেনে করি আর না জেনে করি। অনেকে অনেক কথা বলে, বড় বড় কথা বলে অনেকে, কিন্তু শাস্ত্রের সামনে তাদের মুখ চুপ হয়ে যায়। হ্যাঁ, না জেনে করলে কোনো ব্যাপারই নয়, খাও, নাচো গাও খাও, কিন্তু তার ফলটা কে ভোগ করবে? তার ফল কে ভোগ করবে? আমাকে নিজেকেই আমার কর্মের ফল ভোগ করতে হবে। এই জন্য শাস্ত্রে বলছে এই সংসারটা পদম পদম ইয়েদ বিপদম নতেষাম। এই সংসারটা, এই জড় জগৎটা ভগবান স্পষ্ট ভগবত গীতায় বলছে দুঃখালয়ম অশুশ্রুতম, দুঃখে পরিপূর্ণ। আমরা সব সময় জর্জরিত, আমাদের সময় পাস হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন সূর্য উদিত হচ্ছে আর অস্ত যাচ্ছে। আমাদের জীবনের যে পরম আয়ু তা থেকে একটা করে দিন প্রতিদিন আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। আমরা কেউ সচেতন নই এই বিষয়ে। আমরা ভাবছি বেশ ভালোই আছি, কাজকর্ম করছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, পড়ছি, গাইছি। এইভাবে কতদিন চলবে? কিন্তু এটা আমাদের শাশ্বত সুখ নয়। আমরা ভাবছি যে আমরা সুখে আছি, এটা আমাদের শাশ্বত সুখ নয়। মনে করুন আপনার কাঁধেতে 50 কেজি ওজনের একটা চালের বস্তা কেউ চাপিয়ে দিয়েছে, আপনি ডান দিকে নিয়েছেন, ভারী লাগছে, আপনাকে ভারী লাগছে। কখনো কখনো কি করি আমরা, এই বস্তাটাকে তুলে এই কাঁধে রাখি, তাই না? আরাম হলো। আবার কিছুক্ষণ পরে দেখবেন এদিকটা ব্যথা হচ্ছে, আবার সেটাকে কি করি আমরা, ফের অন্য কাঁধে নিই। তো এইভাবে আমরা যখন কাঁধের পরিবর্তন করছি আমরা ভাবছি আমরা সুখে আছি, আরামে আছি, কিন্তু পরক্ষণে আবার আমাদের সেই দুঃখ আসছে। তো এই জন্য যারা ভক্ত হয় তারা কি করে, সচেতন থাকে। তারা শাস্ত্রের সান্নিধ্যে আছে, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এসে জানতে পারে যে আমাদের প্রকৃত গন্তব্য কোথায় আর প্রকৃত সুখ এবং শান্তি আমরা কি করে পেতে পারি। শাস্ত্র আমাদের স্পষ্টভাবে বলছে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত না করব, আর এগুলো সব সেবা। প্রভুজি গাইলেন, এটা সেবা। প্রভুজি বাজালেন, এটা সেবা। প্রভুজি ক্যামেরা করছে, এটা সেবা। প্রভুজি মালা পড়াচ্ছেন, আরতি করছেন, এটা সেবা। আপনারা শুনছেন, এটা সেবা। আমি বলছি, এটা সেবা। এটা সবই সেবা। তো যতক্ষণ কেউ ভগবানের এই দিব্য সেবায় যুক্ত না হচ্ছে সে কোনোদিনই শান্তি পেতে পারে না। সে যতই দামি মোবাইল কিনুক, যত দামি গাড়ি কিনুক, বাড়ি করুক, টাকা পয়সা রোজগার করুক, মানুষ ভাবতে পারে যে আমি উচ্চ শিক্ষিত হলে আমি হয়তো সুখী হয়ে যাব। কেউ ভাবতে পারে
যে আমি খুব বড় ব্যবসায়ী হলে আমি সুখী হয়ে যাব। কোনো বাচ্চা ভাবছে যে আমার কাছে আইফোন নেই, আইফোন পেলে হয়তো আমি সুখী হয়ে যাব। এই জড় জগতের কোনো বস্তু থেকে আপনি কখনোই সুখ পেতে পারেন না, উল্টে এটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মনে করুন আপনি একটা আইফোন কিনেছেন, কতদিন সুখ দেবে আপনাকে? ওই আইফোনটাই আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে যখন সেই আইফোনটা আপনার চুরি হয়ে যাবে বা ভেঙে যাবে বা খারাপ হয়ে যাবে, তখন ওই আইফোনটার জন্যই আপনি দুঃখ পাবেন। কিন্তু ভগবানের সেবা কি? আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপাদম পূর্ণামৃতাস্বাদনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রভুজি কীর্তন করছিলেন, আনন্দ আসছিল না আসেনি? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য শাস্ত্র বলছে যারা ভগবত সেবায় জুড়েছে, কৃষাবর্ষণম তিসা কৃষ্ণ সঙ্গ পাঙ্গ সুপার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসা। এখানে আপনারা যারা বসে আছেন তারা হচ্ছে সুমেধা সম্পন্ন ব্যক্তি। সুমেধা শব্দের অর্থ কি? ইংলিশে বলা ইন্টেলিজেন্ট, আর একটা হয় সুপার ইন্টেলিজেন্ট। মেধা আর প্রখর মেধা বা তীক্ষ্ণ মেধা, যে খুব বুদ্ধিমান ব্যক্তি তারা এসে বুঝতে পারে, তারা ভগবানের সেবায় জুড়তে পারে, এছাড়া অন্য কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। আর শাস্ত্র বলছে যারা এই সঙ্গে আসছে, তোলয়াম লবে না আপি না স্বর্গম না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তনম কিমুত আশিস। স্বর্গের যে সুখ, স্বর্গের সুখ কিরকম? ওখানে নন্দন কানন আছে, খুব সুন্দর সুন্দর বাটিকা আছে, অপ্সরারা নৃত্য করে, হ্যাঁ, সোমরস পাওয়া যায় ওখানে, শরীরের উজ্জ্বলতা, কোনো রোগ জ্বালা নেই, খুব সুন্দর স্বর্গ সুখ। এই স্বর্গের যে সুখ, এই এক সেকেন্ড এক নিমেষ যদি কেউ ভক্ত সঙ্গ করে, তার যা ফল, এই জড় জগতের কোনো বিশেষ বস্তু প্রাপ্তির যে আনন্দ, তার থেকে কোটি 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 গুণ মহা। এই এক সেকেন্ড ভগবত সঙ্গ যদি কেউ করে, তার যে ফল, তার যে লাভ, এই স্বর্গ সুখের থেকেও কোটি কোটি গুণ বেশি শাস্ত্রে বলছে। এই জন্য আমাদের উচিত বেশি করে সঙ্গ করা, এই জন্য সময়ে আসা।